মালিক বিন আউফ সন্ন্যাসীকে রাগত স্বরে বলে, আপনি কি আমাদের সাথে প্রতারণা করেননি? এটাই কি সত্য নয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মই আসলে সত্য, যিনি আপনার এই ভাগ্য গণনাকে ভুয়া প্রমাণ করে দিয়েছেন? সন্ন্যাসী না হলে আমি আপনাকে হত্যা করে ফেলতাম। এখন তায়েফ পানে যে ভয়ানক বিপদ নেমে আসছে তার কারণ আপনি। দেবতা অধ্যুষিত এই বসতি কি আপনি রক্ষা করতে পারবেন? মুসলমানদের ওপর কি আপনি গজব নাজিল করতে পারবেন? সেই সন্ন্যাসী বলে ওঠে, প্রথমে একটি কথা শুনে নাও আউফের পুত্র, সন্ন্যাসীকে দুনিয়ার কোনো শক্তি হত্যা করতে পারে না। সন্ন্যাসীর আয়ু শেষ হয়ে গেলে সে দেবতা লাতের অস্তিত্বের সাথে মিশে একাকার হয়ে যায়। বিশ্বাস না হলে তলোয়ার চালিয়েই পরীক্ষা করতে পারো। দ্বিতীয় কথা এটাও মনে রেখো, মুসলমানরা তায়েফ পর্যন্ত পৌঁছাতে সক্ষম হলেও এখান থেকে জীবন নিয়ে ফিরে যেতে পারবে না। যেই সময় মালিক বিন আউফ সন্ন্যাসীর কক্ষে প্রবেশ করেছিল, ঠিক ওই সময় এক মানব ছায়া উপাসনালয়ের পেছনের প্রাচীরের পাশে ঘুরঘুর করছিল। সে যেই হোক না কেন নিজের জীবনকে চরম ঝুঁকির মুখে সে নিক্ষেপ করেছিল। মালিক বিন আউফ কেবল নেতা হওয়ার প্রভাবেই রাতে সন্ন্যাসীর কক্ষ পর্যন্ত যেতে পেরেছিল। সেই মন্দিরটি প্রায় 1 শতাব্দীর প্রাচীন ছিল। পেছনের প্রাচীরে ছোট ছোট ফাটল দেখা দিয়েছিল। মন্দিরের পাশে পায়চারীরত মানবরূপী ছায়া ওই ফাটলে নিজেকে ঠেলে দিয়ে মন্দিরের চত্বরে ঢুকে পড়ে। সেই মন্দিরের ঘাস কামরা পর্যন্ত পৌঁছাতে পথিমধ্যে উঁচু উঁচু ঘাস এবং ইতস্তত ঝোপঝাড় ছিল। সেই ব্যক্তিটি ওই ঝোপঝাড় এবং ঘাসপূর্ণ এলাকা বিড়ালের মতো এমনই নিঃশব্দে অতিক্রম করে যে তার পদশব্দ কিংবা হালকা খসখস আওয়াজও শোনা যায় না। সেই ব্যক্তিটি যন্ত্রচালিতের মতো নিঃশব্দে এগিয়ে চলে। ঘাস এবং ঝোপঝাড় অধ্যুষিত এলাকা পেরিয়ে সে ওই চত্বর উঠে পড়ে যেখানে মন্দিরটি শতাব্দীর স্মৃতি হয়ে দাঁড়িয়েছিল। পেছনের দিকের একটি দরজার এক পাল্লা উই পোকায় খাওয়া ছিল। সেই ব্যক্তিটি নিঃশব্দে ওই দুর্বল পাল্লা গলিয়ে মন্দিরের অভ্যন্তরে ঢুকে পড়ে। সামনে গাঢ় আধার কুণ্ডলী পাকিয়েছিল। মানবরূপী ছায়া এখানে এসে জুতা খুলে ফেলে এবং বিড়ালের মতো পা টিপে টিপে সামনের দিকে অগ্রসর হতে থাকে। গভীর ঘোরতর অন্ধকারের মধ্যে দিয়েও সে এমন স্বাচ্ছন্দ্যে চলে যেন ইতোপূর্বে কখনো সে এখানে এসেছিল। ছায়াটি অন্ধকারের আড়ালে আড়ালে অগ্রসর হয়ে সন্ন্যাসীর নিকটে পৌঁছে যায়। এ সময় সে শুনতে পায় সন্ন্যাসী এবং আরেকজনের তর্ক বিতর্ক এবং আলোচনার আওয়াজ। সন্ন্যাসীর সাথে আলাপরত লোকটি ছিল মালিক বিন আউফ। সেই ব্যক্তিটি চমকে থেমে যায়। সন্ন্যাসীর কক্ষ হতে বের হওয়া মশালের আলোয় সে স্পষ্টই দেখতে পায়। মালিক বিন আউফ প্রচণ্ড দৃঢ়তা নিয়ে এলেও সন্ন্যাসীর কথায় এতই প্রভাবিত হয় যে মালিক বিন আউফ মাথা নিচু করে সেখান থেকে বেরিয়ে পড়ে। মালিক বিন আউফ চলে যাওয়ার পরে নিকটবর্তী কোথাও লুকিয়ে থাকা ব্যক্তিটি সামনে এসে অগ্রসর হয়। সেই সন্ন্যাসী তখনও পর্যন্ত দরজা খোলা রেখে বাইরের দিকে তাকিয়েছিল। সে হঠাৎ ভূত দেখার মতো চমকে ওঠে। তার চোখের সামনে দাঁড়িয়েছিল এক তরুণী। সেই তরুণী তার অপরিচিত ছিল না। সন্ন্যাসী সেই তরুণীকে খুব ভালো মতোই চিনত। এই তরুণীটি ছিল সেই ইহুদি নারী যাকে এক বয়োবৃদ্ধ ইহুদি সন্ন্যাসীকে উপটৌকন স্বরূপ প্রদান করেছিল। এর সাথে সাথে সেই সন্ন্যাসীকে স্বর্ণের 2টি টুকরো উপহার দিয়েছিল। আর এটা ছিল সেই সন্ন্যাসীর পুরস্কার বা কাজের প্রতিদান। আর সেই কাজটা এটাই ছিল যে করেই হোক হাওয়াজিন এবং সাকিব গোত্রদ্বয়কে এই বলে আশ্বস্ত করা যে তাদের হাতেই মুসলমানদের ধ্বংস নিহিত। তাদের তলোয়ারে ইসলাম এবং মুসলমানরা চিরদিনের জন্য নিশ্চিহ্ন হয়ে যাবে। সেই বৃদ্ধ ইহুদি তরুণীকে এক রাতের জন্য সন্ন্যাসীর কাছে রেখে গিয়েছিল এই সুসংবাদ শোনার আশায় যে সে তায়েফে অপেক্ষমান ছিল। হাওয়াজিন এবং সাকিব গোত্র এবং তাদের মিত্র গোত্রগুলো ইসলামকে মুসলমানদেরকে রক্ত নদীতে চিরতরে ডুবিয়ে দিয়েছে। কিন্তু তেমনটি কিছুই হয় না। মালিক বিন আউফ নিজেই অবনত মস্তকে তায়েফে ফিরে আসে। তার পিছু পিছু হতাশ অবসন্ন সৈন্যরাও পা টেনে টেনে 2-4 জন করে তায়েফে এসে পৌঁছাতে থাকে। সেই বৃদ্ধ ইহুদির কোমর বয়সের আধিক্যের কারণে নুয়ে পড়েছিল। মালিক বিন আউফকে পরাজিত হয়ে ফিরে আসতে দেখে তার কোমর যেন একেবারে ভেঙে পড়ে। তার ভাঙ্গা কোমরের উপর শেষ ভারী পাথর ওই ইহুদি তরুণী এসে চাপিয়ে দেয়, যাকে সে উপটৌকন হিসেবে সন্ন্যাসীর কাছে এক রাতের জন্য উপহার দিয়েছিল। সেই তরুণী এসে বৃদ্ধ ইহুদিকে জানায় যে, আমি এটা ভেবে বিস্মিত যে আপনার মতো অভিজ্ঞ এবং চালাক ঝানু লোক পর্যন্ত ধোঁকা খেয়েছেন। সেই তরুণী ইহুদিকে বলে, নরপিশাচ সন্ন্যাসীর একটি কথাও আমার বিশ্বাস নেই। আমি অযথাই আপনার নির্দেশে আমার কুমারিত্ব বিসর্জন দিলাম। সেই বৃদ্ধ ইহুদি সান্ত্বনার স্বরে বলে, আমার নির্দেশে নয় পাগলি, ইহুদিবাদের খোদার নির্দেশে। তোমার কুমারিত্ব বিসর্জন বৃথা যাবে না।
ইহুদিবাদের ব্যাপারে এই ইতিহাস প্রাচীনকাল থেকেই সংরক্ষণ হয়ে আসছে যে তারা সর্বদা যুদ্ধের ময়দান এড়িয়ে চলে, কেননা তারা শৌর্যবীর্য দ্বারা কোনো কাজ নেয় না। বুদ্ধিবৃত্তিক কূটপন্থাই তাদের প্রধান কৌশল। ইহুদিরা পর্দার আড়ালে থেকে কূটচাল চালতে খুবই পারদর্শী। তাদের কূটচাল দুই ভাইকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। ঘৃণ্য ষড়যন্ত্র বাস্তবায়ন করতে তারা অগাধ ধন দৌলতের সাথে নিজেদের কন্যাদেরকেও বিলিয়ে দিত। তারা নারীদের নারীত্বকে সফল যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করত। ইহুদি সমাজ এবং ধর্মে নারীর ইজ্জত সম্ভ্রমের কোনো মূল্য ছিল না, কিন্তু এই ইহুদি তরুণীকে এর ব্যতিক্রম দেখা যায়। সেই তরুণী বৃদ্ধ ইহুদির প্রতি বারবার মারমুখী হয়ে উঠছিল এবং বলছিল মুসলমানরা পরাজিত এবং পরাভূত হলে সে গর্বের সাথে কথা বলতো। সে এই বিরাট লক্ষ্য সাধনে নিজের কুমারিত্ব পর্যন্ত বিসর্জন দিয়েছে। সাথে সাথে সে এই অভিযোগও করে যে সেই সন্ন্যাসী তার সাথে প্রতারণা করেছে। সেই রাতে বৃদ্ধ ইহুদি গভীর নিদ্রায় ডুবে গেলে সেই তরুণীটি উঠে পড়ে, খঞ্জর বের করে তার পোশাকের অভ্যন্তরে লুকিয়ে ফেলে। অতপর পা টিপে টিপে নিঃশব্দে বাইরে বেরিয়ে আসে। গভীর রাতে গতিরোধ করে তাকে এই কথা জিজ্ঞাসা করার মতো কেউই ছিল না যে তার পরিচয় কি, গন্তব্য কোথায়। সেই রাতে সারা তায়েববাসী বিনিদ্র ছিল। স্ত্রীরা তাদের পরাজিত স্বামীদের ভৎসনা করছিল, আর যাদের স্বামী ফেরে না তারা গুনগুন করে কাঁদছিল। অলিতে গলিতে লোকের যাতায়াত ছিল অবাধ। সেই তরুণী জনতার মাঝ দিয়ে সেই লাত মন্দিরে গিয়ে পৌঁছায়। তার চোখে তখন ছিল খুনের নেশা। সে তৎকালের ওই সকল মহিলাদের অন্তর্গত ছিল যাদের দেহে বীরত্বের রক্ত টকবক করে ফুটত। সেই তরুণী সেই উপাসনালয়ের পেছনের দেওয়ালের ফাটল গলিয়ে ভিতরে চলে যায়। লাতের মন্দিরের সেই সন্ন্যাসী তরুণীকে দেখতে পায়। সেই সন্ন্যাসী বলে ওঠে, আমি জানতাম আমার জাদু একটিবারের জন্য হলেও তোমাকে আমার কাছে নিয়ে আসবে। এসো, দরজায় দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। সেই তরুণী রেগে উঠে বলে, জাদু নয়, প্রতিশোধ। প্রতিশোধের জাদুই আমাকে এই পর্যন্ত টেনে নিয়ে এসেছে। সন্ন্যাসী মুচকি হেসে বলে, কি বলছো এসব? মালিক বিন আউফ থেকে প্রতিশোধ নিতে চাও? সে তো চলে গেছে। সে আমাকেই হত্যা করতে এসেছিল। লাতের জ্যোতিষীকে হত্যা করার দুঃসাহস কি কোনো মানুষের হতে পারে? সেই তরুণী বলে ওঠে, হ্যাঁ, একজন মানুষ আছে, সে লাতের সন্ন্যাসীকে হত্যা করতে পারে। তবে সেই লোকটি লাতের পূজারী নয়, আর সেই ব্যক্তিটি আমি নিজেই। ইহুদিবাদের খোদার পূজা আমি করি। সেই তরুণী এরপর চোখের পলকে তার পোশাকের অভ্যন্তর থেকে খঞ্জর বের করে এবং সোজা সেই সন্ন্যাসীর বুকে বসিয়ে দেয়। এর ফলে সন্ন্যাসীর হৃৎপিণ্ড এফোর ওফোর হয়ে যায়। সন্ন্যাসীর আর্তনাদ যাতে বাইরে যেতে না পারে এজন্য সেই তরুণী সন্ন্যাসীর মুখে এঁটে ধরে। এরপর সেই তরুণী তার বুক থেকে খঞ্জর বের করে সন্ন্যাসীর শাহরগ কেটে দেয়। সেই তরুণী তার নিজের কাজ সফল করে সন্ন্যাসীর কক্ষ থেকে নিঃশব্দে বেরিয়ে আসে এবং যেই পথ দিয়ে সে ভিতরে ঢুকেছিল সেই পথ দিয়েই উপাসনালয় চত্বর থেকে নিরাপদে বেরিয়ে যায়। এদিকে মালিক বিন আউফ তার শয্যায় মাথা ঝুঁকিয়ে বসেছিল। সর্বাধিক প্রিয়তমা স্ত্রীও তার পাশে এসে বসেছিল। এ সময় তার এক ভৃত্য এসে তাকে জানায় যে এক অপরিচিত নারী তার কাছে এসেছে। তার পোশাক রক্তে রঞ্জিত এবং তার হাতে খুনে ভরে একটি খঞ্জরও আছে। এই সংবাদে মালিক বিন আউফ চমকে ওঠে। সে বলে, তাকে ভেতরে নিয়ে এসো। মালিক এবং তার স্ত্রীর দৃষ্টি দরজার মধ্যে আটকে যায়। সেই তরুণী দরজায় এসে দাঁড়ায় এবং বলে, যেই কাজটি আপনি করতে পারেননি তা আমি করে এসেছি। আমি সেই সন্ন্যাসীকে হত্যা করেছি। মালিক বিন আউফ তার কথা শুনে থ মেরে যায়। তার চোখে মুখে আতঙ্ক এবং উদ্বেগের ছাপ স্পষ্টই ফুটে ওঠে। সে মুহূর্তের মধ্যেই তলোয়ার হাতে তুলে নেয় এবং খাপ সরে ফেলে তরুণীর উদ্দেশ্যে পা বাড়ায়। মালিক বিন আউফের স্ত্রী দ্রুত দৌড়ে এসে উভয়ের মাঝখানে এসে দাঁড়িয়ে পড়ে। মালিকের স্ত্রী তার গতিরোধ করে বলে, এই তরুণী যা করেছে ঠিকই করেছে। তোমাকে যে মিথ্যা বিশ্বাস দিয়েছিল এবং মিথ্যা ইশারায় কথা বলেছিল সে মারা গেছে, ভালোই হয়েছে। মালিক বিন আউফ বলে ওঠে, তুমি জানো না আমাদের দিকে কি এক মহাবিপদ ধেয়ে আসবে। এই ইহুদি তরুণী বলে ওঠে, না, এর জন্য আপনাদের কোনো বিপদই হবে না। সেই জ্যোতিষী আপনাকে বলেছিল না যে কোনো মানুষ নাকি কোনো সন্ন্যাসীকে হত্যা করতে পারে না এবং তার জীবনের শেষ সময় ঘনিয়ে এলে সে দেবতা লাতের অস্তিত্বের সাথে একাকার হয়ে যায়। আপনার হিম্মত থাকলে মন্দিরের কর্মচারীদের গিয়ে বলুন সন্ন্যাসীর লাশকে দেবতার মাঝে একাকার করে দিতে। তার মৃতদেহটি বাইরে ফেলে রাখুন। দেখুন শকুন কুকুরে কিভাবে তার দেহ ছিঁড়ে ফিরে খায়। মালিক বিন আউফের স্ত্রী দ্রুত মালিকের হাত থেকে তলোয়ার নিয়ে নেয় এবং পালনকে ছুঁড়ে ফেলে। বাস্তবতা অনুমান করো আউফের পুত্র। মালিক বিন আউফের স্ত্রী তাকে বলে ওঠে, নিজের ভাগ্য ওই ব্যক্তির হাতে সঁপে দিও না যে এক সামান্য নারীর হাতে নিহত হয়েছে। এরপর সে ভৃত্যকে ডেকে বলে, এই তরুণীটি আমাদের মেহমান, তার গোসল এবং আরামের ব্যবস্থা করো।
এরপর ধীরে ধীরে মালিক বিন আউফের চেহারা থেকে আতঙ্কের চিহ্ন মুছে যেতে থাকে। তার স্ত্রী তার চিন্তা চেতনায় বিপ্লব সৃষ্টি করে। পরদিন ভোরবেলা মালিকের কাছে দুইটি খবর আসে। একটি হলো রাতে সন্ন্যাসীর খুন হয়েছে। মন্দিরের কর্মচারীরা বলছে রাতে মালিক বিন আউফ ছাড়া অন্য কেউ সন্ন্যাসীর কক্ষে যায়নি, আর অন্য কারো যাওয়ার সাহসও ছিল না। মন্দির কর্মচারীরা এটা রাষ্ট্রোপ করে দেয় যে জ্যোতিষীকে মালিক বিন আউফ নিজেই হত্যা করেছে, অথবা মালিক বিন আউফ কোনো খুনিকে দিয়ে হত্যা করিয়েছে। মালিক বিন আউফের জন্য দ্বিতীয় খবর এটাই ছিল যে মুসলমানরা তায়েফ অভিমুখে আসতে আসতে অন্য কোনো দিকে যেন চলে গেছে। এই সংবাদ শুনে মালিকের ধরে যেন প্রাণ ফিরে আসে। সে তৎক্ষণাৎ 2-3 জন অশ্বারোহীকে হুনায়ন থেকে তায়েফ রুটে পাঠিয়ে দেয়। এরপর সে উপাসনালয়ে গিয়ে হাজির হয়। অনেক কষ্টের পর সে উত্তেজিত লোকদেরকে বোঝাতে সক্ষম হয় যে শ্রদ্ধেয় সন্ন্যাসীকে হত্যা করার দুঃসাহস সে করতেই পারে না। জনতা জানতে চায় তাহলে কে হত্যাকারী, এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করা হোক। মালিক বিন আউফ তাদেরকে এই বলে আশ্বস্ত করে যে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শীঘ্রই খুনিকে চিহ্নিত করা হবে। মালিক চাইলে তরুণীর কথা বলে দিয়ে নিজেকে সন্দেহের ঊর্ধ্বে রাখতে পারত, কিন্তু সে এখনই সেই তরুণীকে সামনে আনতে চায় না। সে প্রচণ্ড বুদ্ধিমত্তার সাথে মানুষের দৃষ্টি সন্ন্যাসীর খুনের দিক থেকে মুসলমানদের দিকে ফিরিয়ে দেয়, যারা তায়েফ অবরোধ করতে দ্রুত গতিতে ছুটে আসছিল। সে ক্ষণিকের জন্য মন্দিরের অভ্যন্তরে ফিরে যায় এবং কর্মচারীদের সাথে দ্রুত সমঝোতা করে ফিরে আসে। মালিক বিন আউফের সমঝোতা করে আসার পর এক বৃদ্ধ কর্মচারী বাইরে এসে সমবেত জনতার উদ্দেশ্যে বলে ওঠে, লাতের পূজারীগণ, আমাদের শ্রদ্ধেয় সন্ন্যাসীকে কেউই হত্যা করেনি। যাকে তোমরা নিহত দেখতে পাচ্ছ তিনি মূলত দেবতা লাতের অস্তিত্বের মধ্যে নিজেকে বিলীন করে দিয়েছেন। আর দেবতা লাতের নির্দেশে এখন থেকে আমিই নতুন সন্ন্যাসী। যাও, স্বীয় ভূখণ্ডকে আসন্ন শত্রুদের হাত থেকে রক্ষা করো। মালিক বিন আউফ খুবই চতুরতার সাথে মন্দিরের ঝামেলা চুকিয়ে ঘরে ফিরে আসার কিছুক্ষণ পরেই তার প্রেরিত দূতেরা ফিরে আসে। তারা এসে মালিক বিন আউফকে জানায় যে হুনায়ন থেকে তায়েফের পথে মুসলমানদের দেখা মেলেনি। মালিক বিন আউফ নিজেকে ধোকার মধ্যে রাখতে চায় না। সে অন্যান্য নেতাদের জানায় যে শহর প্রতিরক্ষায় যেন বিন্দুমাত্র গাফলতি ও ত্রুটি প্রদর্শন করা না হয়। মালিক বিন আউফের গোয়েন্দারা মালিক বিন আউফকে সত্য সংবাদই দিয়েছিল যে তারা তায়েফের রাস্তায় কোনো মুসলমানদের দেখতে পায়নি, কিন্তু মুসলমানরা ঠিকই তুফানের গতিতে এগিয়ে চলছিল। সৈন্যরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে ভিন্ন এক রাস্তা ধরে চলছিল। সেই পরিবর্তিত রাস্তাটি ছিল অত্যন্ত দীর্ঘ। এরপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তায় এই জন্যই অবলম্বন করেন যে বিপরীত যে স্বল্প দূরত্বের রাস্তাটি ছিল তা ছিল বিভিন্ন পাহাড় প্রান্তরের মধ্য দিয়ে। এছাড়াও ছোট বড় অনেক পাহাড়ি খাদও এই রাস্তায় ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কমান্ডারদেরকে সতর্ক করে বলেছিলেন, হুনায়নের প্রথম অভিজ্ঞতা ভুলে যেও না। মালিক বিন আউফ খুবই দুর্ধর্ষ। তিনি আরও বলেন, তায়েফ পর্যন্ত পুরো রাস্তাটাই একটা ফাঁদ, শত্রুর উদ্দেশ্যে ওত পেতে থাকার জন্য অত্যন্ত উপযুক্ত স্থান। মালিক বিন আউফ আবারও ফাঁদ পাততে পারে, যেমনটি সে হুনায়ন উপত্যকায় পেতে রেখেছিল এবং হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর উপরে তীর চালিয়েছিল। তায়েফে যেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী যেই পথ ধরেন তা মুলিহ উপত্যকার মধ্য দিয়ে এঁকে বেঁকে গিয়ে করণ উপত্যকার সাথে গিয়ে মিলেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সৈন্যদেরকে করণ উপত্যকার মধ্যে দিয়ে নিয়ে না গিয়ে তায়েফের উত্তর পশ্চিমে 7 মাইল দূরে নাখিব এবং সাবেরা এলাকার অভ্যন্তরে ঢুকে পড়েন। সেই এলাকাটি ছিল অনেকটাই সমতল এবং উন্মুক্ত। এখানে পাহাড় এবং প্রস্তর ছিল না বললেই চলে। মুজাহিদ বাহিনী 630 খ্রিস্টাব্দের 5ই ফেব্রুয়ারি মোতাবেক 8ম হিজরির 15ই শাওয়াল ওই এলাকা দিয়ে তায়েফের নিকটে গিয়ে পৌঁছায়, যা ছিল তায়েফবাসীদের ধারণা ও চিন্তার বাইরে। মুজাহিদ বাহিনীর চলার গতি ছিল অত্যন্ত দ্রুত। সেই বাহিনীর অগ্রভাগে ছিল বনু সালিম গোত্র, আর তাদের নেতৃত্ব দিচ্ছিলেন স্বয়ং হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। আশা অনুযায়ী তায়েফের নিকট পর্যন্ত কোনো শত্রু সৈন্য চোখে পড়ে না। ঐতিহাসিকদের মতে এর কারণ এটাই ছিল যে উন্মুক্ত প্রান্তরে মুজাহিদ বাহিনীর সাথে লড়াই করার ঝুঁকি নেওয়ার সাহস মালিক বিন আউফের ছিল না। হুনাইনের যুদ্ধে বনু হাওয়াজিন গোত্রের অধিক ক্ষতিগ্রস্ত হয়েছিল। সাকিব গোত্রও লড়েছিল, কিন্তু যেই ঘোরতর যুদ্ধের সম্মুখীন বনু হাওয়াজিন হয়েছিল তা বনু সাকিব তেমনটি হয়েছিল না। এরপরও বনু সাকিব পিছু হটে এসেছিল। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারেও পূর্ণ সতর্কতা দিয়েছিলেন যে বনু সাকিফের মনোবল চাঙ্গা এবং তারা ক্লান্তও নয়। তারা নিজেদের রক্ষায় দীর্ঘক্ষণ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। মুসলমানরা নগর প্রাচীরের একটি স্থানে এসে দাঁড়ায়। তারা সেখানে সেনা ছাউনি তৈরির পরিকল্পনাও করে, কিন্তু হঠাৎ প্রাচীর ফেলে বনু সাকিফের উদয় হয়
এবং তারা মুসলমানদের ওপর মুষলধারে তীরবর্ষণ করে। অতর্কিত এই আক্রমণে অনেকেই আহত এবং অনেকেই শহীদ হয়ে যান। মুসলিম বাহিনী পিছু হটে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে অবরোধ করার কমান্ডার নিযুক্ত করেন। তিনি অতি অল্প সময়ের মধ্যেই পুরো নগরের অবরোধ সম্পন্ন করেন। যেই পথে শত্রুর পলায়নের বেশি আশঙ্কা ছিল, তিনি ওই পথে অধিক সৈন্য মোতায়েন করেন। সেই শহরের প্রতিরক্ষা খুবই মজবুত ছিল। এদিকে সাকিব গোত্রও ছিল পূর্ণ প্রস্তুত। তীর চালাচালি ছাড়া দুর্ভেদ্য কেল্লার বিরুদ্ধে মুসলমানদের করার মতো আর কিছুই ছিল না। মুজাহিদরা এই নির্ভীক সাহসিকতা প্রদর্শন করে যে তারা নগর প্রাচীরের নিকটে গিয়ে বনু সাকিফের ওই সমস্ত তীরন্দাজদের প্রতি তীর ছুড়ে যারা প্রাচীরের উপর দাঁড়িয়ে তীর ছুড়ছিল। বনু সাকিব প্রাচীরের উপরে এবং নিজেদের আড়াল করার সুব্যবস্থা থাকায় তাদের তীর মুসলমানদের বেশি ক্ষতি করতে থাকে। মুসলিম তীরন্দাজ বাহিনী সামনে অগ্রসর হয়ে আবার পেছনে ফিরে আসে। মুসলমানদের আহতের সংখ্যা দ্রুতই বাড়তে থাকে। কমান্ডার হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর পুত্র হযরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বনু সাকিফের তীরে শহীদ হয়ে যান। এভাবেই ৫-৬ দিন পার হয়ে যায়। ইসলামী ইতিহাসের বিখ্যাত ব্যক্তিত্ব হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু এই সৈন্যদের সাথে ছিলেন। খন্দকের যুদ্ধে যেই দীর্ঘ পরীক্ষা খনন করা হয়েছিল তা হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুরই বিচক্ষণতা ছিল। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু ৫-৬ দিনেও অবরোধ কার্যকর না দেখে তিনি শহরের পাথর নিক্ষেপের জন্য একটি মিনজানিক পাথর নিক্ষেপণ যন্ত্র তৈরি করান, কিন্তু এতেও তেমন কাজ হয় না। এরপর হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বৃহদাকার একটি চামড়ার ঢাল তৈরি করান। কয়েকজন লোক প্রয়োজন হতো তা নাড়াচাড়া করতে। এই ঢালের সুবিধা এটাই ছিল যে অনেকেই এর ছত্রছায়ায় নিরাপদেই কেল্লার দরজা পর্যন্ত পৌঁছাতে পারত। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু নির্মিত ঢালটি ছিল একটি গভীর চামড়ার দ্বারা তৈরি। একদল সৈন্য এই ঢালের ছত্রছায়ায় কেল্লার সবচেয়ে বড় দরজার দিকে এগিয়ে যায়। শত্রুপক্ষের অসংখ্য তীর এসে ঢালের পিঠে বিদ্ধ হতে থাকে। সৈন্যদের কোনো ক্ষতি হয় না। এতে শত্রুরা শিউরে ওঠে। তারাও দ্রুত নতুন পলিসি গ্রহণ করে। মুসলমানরা চামড়ার বৃহৎ ঢাল নিয়ে যখন কেল্লার প্রাচীরের গা ঘেঁষে দাঁড়ায়, এ সময় বনু সাকিব প্রাচীরের উপর থেকে জ্বলন্ত অঙ্গার, জ্বলন্ত লৌহ টুকরো এত বেশি নিক্ষেপ করে যে সেই চামড়ার ঢালের বিভিন্ন স্থানে পুড়ে যায় এবং তা থেকে তীর বের হয়ে যাওয়ার উপক্রম হতে থাকে। আরবদের জন্য এই চর্মঢাল নতুন আবিষ্কার হওয়ায় এবং তা প্রথম পরীক্ষায় ব্যর্থ হওয়ায় সৈন্যরা ঢালটি অকুলস্থলে ফেরে সৈন্য শিবিরে চলে আসতে থাকে। বনু সাকিফ এই সৈন্যদের উপর তীর বর্ষণ করলে অনেকেই আহত হয়ে পড়ে। এভাবে আরও 10 দিন পার হয়ে যায়। অবরোধ এবং প্রতিরক্ষার ফলাফল এসে দাঁড়ায় যে মুসলমানরা তীর নিক্ষেপ করতে করতে সামনে অগ্রসর হতো আর একটু পরেই তীর খেতে খেতে আবার পেছনে ফিরে আসতো। তবে মুসলমানদের অনমনীয় মনোভাব এবং হার না মানার দৃঢ়তা দেখে বনু সাকিফের মধ্যে এক ধরনের অজানা আতঙ্ক এবং ভীতি এসে পড়ে। আর এ কারণেই তারা বাইরে বেরিয়ে এসে মুসলমানদের উপর আক্রমণ করার কোনো সাহস দেখাতে পারে না। পরিশেষে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ সভা আহ্বান করেন। বিভিন্ন পর্যায়ের কমান্ডারদের নিয়ে অনুষ্ঠিত এই সমাবেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বেগ প্রকাশ করে বলেন যে আপাতদৃষ্টিতে অবরোধের সফলতার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এই উদ্ভূত পরিস্থিতিতে করণীয় বের করতে তিনি অভিজ্ঞ কমান্ডারদের পরামর্শের আহ্বান করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অবরোধ তুলে নেওয়ার ব্যাপারে অভিমত পোষণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সেই অবরোধ তুলে নেওয়ার পক্ষপাতী ছিলেন, কেননা মক্কার দিকে নজর দেওয়া খুবই প্রয়োজন। মাত্র কদিন আগে মক্কা বিজয় হয়। তিনি এই আশঙ্কা প্রকাশ করেন যে এই সময় দীর্ঘদিন তায়েফে অবস্থান করলে মক্কায় শত্রুরা আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। 630 খ্রিস্টাব্দের 23শে ফেব্রুয়ারি, অষ্টম হিজরির 4 জিলকদ, এই দিনে তায়েফের অবরোধ উঠিয়ে নেওয়া হয়। অবরোধ প্রত্যাহার হওয়ার পর বনু সাকিফদের মধ্যে আনন্দ প্রতিক্রিয়া পড়ার কথা ছিল, কিন্তু বাস্তবের বিপরীত হয়। তাদের মধ্যে নতুন এই উদ্বেগ ও আতঙ্ক দেখা দেয় যে মুসলমানরা এখন চলে গেলেও যে কোনো সময় আবার ফিরে আসতে পারে এবং তখন এমন প্রতিশোধ নেবে যে তায়েফের প্রত্যেকটি ইট খুলে ফেলবে। খোদ মালিক বিন আউফও চিন্তা চেতনায় পরিবর্তন আসে। জ্যোতিষীর মিথ্যা ভবিষ্যৎবাণী এবং হুনায়নের মুসলমানদের অগ্নিঝরা আক্রমণ তাকে নিজের আকিদা বিশ্বাস দ্বিতীয়বার নিরীক্ষণ করতে বাধ্য করে। অবরোধ তুলে মুসলমানরা 26শে ফেব্রুয়ারি জাআরানা নামক স্থানে গিয়ে পৌঁছায়। হুনায়ন যুদ্ধের গনিমতের মাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে জমা করতে নির্দেশ দিয়েছিলেন। এ সকল গনিমতের মালের মধ্যে হাজার হাজার উট, প্রচুর বকরি, যুদ্ধের সাজ সরঞ্জামও ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল গনিমতের মাল সৈন্যদের মধ্যে বন্টন করে দেন। মুজাহিদ বাহিনী জাআরানা নামক স্থান থেকে রওনা হওয়ার উপক্রম হলে এমন সময় হাওয়াজিন গোত্রের কতিপয় নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে ঘোষণা করে যে
হাওয়াজিনের সমস্ত গোত্র ইসলামের আনুগত্য স্বীকার করেছে। সাথে সাথে তারা যুদ্ধের সম্পদ হিসেবে যা ছেড়ে গিয়েছিল তাও ফেরত দেওয়ার আহ্বান জানায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জিজ্ঞাসা করেন, সহায় সম্পদ তোমাদের বেশি প্রিয় নাকি স্ত্রী স্বজন? সেই নেতারা উত্তরে জানায়, স্ত্রী পুত্র ফেরত পেলেই তারা সন্তুষ্ট হবে, সহায় সম্পদ মুসলমানেরা নিয়ে নিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমকে ডেকে হাওয়াজিনদের স্ত্রী বাচ্চাদের ফিরিয়ে দিতে বলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমও আনন্দের সাথে তাদের ফিরিয়ে দেন। হাওয়াজিনদের এই ধারণাই ছিল না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অভাবিত উদারতা প্রকাশ করবেন, কিংবা সৈন্যরা প্রাপ্ত মালে গনিমতের অংশ এভাবে আনন্দের সাথে ফিরিয়ে দিবে। মুসলমানদের এই অসাধারণ উদারতার ফলে এই হয় যে হাওয়াজিনরা ইসলামকে মনে প্রাণে গ্রহণ করে। হাওয়াজিনের নেতারা গোত্রের নারী ও শিশুদের আজাদ করে নিয়ে যায়। মুসলমানদের বিশাল এই উদারতার ঢেউ তায়েফের কিল্লা পার হয়ে মালিক বিন আউফের খাস মহলে গিয়ে পৌঁছায়। মুসলিম বাহিনী জাওয়ারানা ছাড়ার আগেই একদিন মালিক বিন আউফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে হাজির হয় এবং কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এর ফলে আরব ভূখণ্ড হতে দেবতা লাতের প্রভুত্ব এবং খোদাত্ব চিরদিনের জন্য মুছে যায়।